মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে হে ব্রাহ্মণ, ভগবান সর্বভূতের সৌহৃদ্য, যে ভগবান তো সর্বদাই সকলের মঙ্গল কামনা করেন, সবাই সৌহৃদ্য, তাহলে তিনি ইন্দ্রের জন্য কেন হিরণ্যাক্ষ প্রভৃতি দৈত্যগণকে বধ করলেন? মানে মহারাজ পরীক্ষিত ভগবানকে মানে ব্রাহ্মণ সুদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভগবান তো সকলের জন্য সমান হবে, তাহলে দানবদের প্রতি এত বিদ্বেষ কেন ভগবানের? ব্রাহ্মণ তাই সুদেব গোস্বামীকে বলছেন যে ভগবান তাহলে কেন এরকম বিচারিতা করছেন? তাই ঋষি বললেন, রাজা তুমি উত্তম প্রশ্ন করেছো। যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন তো সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে মহারাজ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি সৎগুণ প্রধান দেবতাগণকে বর্ধিত করবেন, রজগুণ ও তমগুণ প্রধান অসুরগণকে বিনাশ করবেন। ইহাতে প্রকৃত পক্ষে তার দেবপ্রীতি বা অসুরত্ব নেই। তাই সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ আপনি যেরকমটি ভাবছেন আদৌ তেমনটি নয়। ভগবান শতগুণ প্রধান, তার সাত্বিক গুণকে তিনি বর্ধিত করেন, বাড়িয়ে দেন, রক্ষা করেন। রজতম গুণ যারা তাদের সেই অসুরগণকে তিনি বিনাশ করেন। এটা প্রকৃতির নিয়ম। এটি দেশপ্রীতি বা অসুর ঘৃণা বা এরকম কিছু নেই। ভাবছে যে অসুরের প্রতি ঘৃণা করে তাদেরকে বধ করছেন, এরকমটি নয়। বা দেবতাদেরকে ভালোবাসে বলে অসুরদের প্রতি তার এরকম তা নয়। রাসযোগে যদি রাজ শিশুপালকে কৃষ্ণের সহিত শিষ্য প্রাপ্ত হয়ে দেখে মহারাজ যুধিষ্ঠির নারদকেও ঠিক এরকমটাই জিজ্ঞেস করছিল। যখন শিশুপালকে ভগবান বধ করেন না, তখন যুধিষ্ঠির এরকম নারদকে জিজ্ঞাসা করেছিলেন। এই প্রশ্নটা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন যে এই সেম প্রশ্ন এর আগে তোমার ঠাকুরদাও করেছিলেন। নারদ যা বলেছিল আমি তোমাকে তা বলছি শোনো। নারদ যেরকম তোমার ঠাকুরদাকে বলেছিল মানে যুধিষ্ঠিরকে, ঠিক সেরকম উত্তরই আমি তোমাকে দিচ্ছি। নারদ বললেন যে রাজন, নিন্দা স্তবাদি বৈষম্য জ্ঞান ও অহং মমত্ব রূপ অভিমান এ দেহে নিবদ্ধ। আমাদের দেহের মধ্যে কিন্তু হিংসা রয়েছে, বৈষম্য জ্ঞান রয়েছে এবং অহং বা অহংকার, মমত্ব বোধ মানে আমি সবকিছু, এটা আমাদের মধ্যে কিন্তু রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তিনটি গুণ দ্বারা আমরা রচিত, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। যার মধ্যে যে গুণ প্রধান তার স্বভাব চরিত্র তদ্রূপী হয়। রজগুণ প্রধান হলে পরে ত্রয়োশিক গুণ, তার মধ্যে সেরকম খাওয়া দাওয়া হাবি জাবি থাকবে। তামসিক গুণ হলে আলস্য, খাদ্যের প্রতি কোনো বিচার থাকবে না, পশুর মতন জীবনযাপন করবে। তাই পরমেশ্বরের এরকম কোনো ভেদ জ্ঞান নেই, মানে ভগবান কিন্তু এরকম ভেদভাব না করেন না। তিনি জীবের হিতার্থেই তাকে দণ্ড দেন, মানে যে যেরকম করে ভগবান তাকে সে তদ্রূপ দণ্ড দান করেন। এটা কিন্তু জগৎ কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য তিনি এরকমটি করেন। এতে বৈষম্যতা নেই বা বৈরিতা নেই, মানে বৈরিতা বা শত্রুতাও নেই। তাই কোন এক উপায় অন্য উপায়ের বিরোধী এরূপ মনে করবেন না, মানে কোন একটি উপায় আরেকটির যে বিরোধিতা হবে এমনটি নয়। তাই পরীক্ষিতকে বলছে আপনি এরকমটি মনে করবেন না। যথা বৈরবন্ধে মর্তস্তমতয়ং নময়াৎ ন তথা ভক্তিযোগিনা ইতি মে নিশ্চিতামতিঃ। বলছেন নিরন্তর সর্বদা ভগবানের প্রতি শত্রুভাব পোষণ দ্বারা মানুষ যেন তন্ময়ত্ব প্রাপ্ত হয়। আমরা ভাবি যে ভগবান আমাদের শত্রু, এমনকি ভক্তিযোগ দ্বারাও তেমন হয় না। মানে শত্রুতার দ্বারাই ভগবানকে সর্বক্ষণ তার চিন্তা করা, তাকে ভাবা কি করে তার ক্ষতি করবো। যেমন কংস সর্বদাই কৃষ্ণের কি করে ক্ষতি করা যায়, কি করে তার ক্ষতি করে তাকে মেরে ফেলবো, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করছে। এরকমটি ভাবনা কিন্তু ভক্তি দ্বারা সম্ভব নয়। তাই এই আমার নিশ্চিত ধারণা, মানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন।
कीटः विषस्थितः रुद्धः उड्डयन्तमनुस्मरणम् संरभ्यं भयायोगिनं वन्दिते तत् स्वरूपातम्। श्रीमद्भागवत सप्तम स्कन्ध प्रथम अध्याय 27 নম্বর শ্লোক। ভক্তি ছিদ্রে ভ্রমর কর্তৃক ক্রুদ্ধ তৈলভীয় কীট ভয়বশত একান্ত মনে নিহত ভ্রমরকে স্মরণ করতে করতে সেই ভ্রমরের রূপ প্রাপ্ত হয়। গৌপ্যঃ কামদং ভয়াৎ কংসো দেশাচ্যুতমণিকঃ সবন্ধং কৃষ্ণ স্নেহাশ্রম ভক্তভয়ং বিভো। হে রাজা, সুখদেব গোস্বামী বলছেন যে হে রাজা, গোপীগণ প্রণয় বশত, কংস ভয় বশত, শিশুপাল প্রভৃতি রাজাগণ দেশ বশত, ঋষিগণ সম্বন্ধ, তোমরা স্নেহ, আমরা ভক্তির দ্বারাই তাকে প্রাপ্ত করেছি। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে কে কিভাবে ভগবানকে লাভ করে, মানে কে কোন ব্যক্তি কে কিভাবে ভগবানকে লাভ করেছে সেই প্রসঙ্গে এই শ্লোকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন। মন দিয়ে শুনবেন। বলছে হে রাজা, গোপীগণ মানে ব্রজের গোপীগণ ভগবানকে প্রণয় দ্বারা প্রাপ্ত করেছিলেন, কংস ভয়ের দ্বারাই, মানে কৃষ্ণ তাকে বধ করবে, তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভয়ে ভীত, উনি কৃষ্ণ এসে আমাকে বধ করবে, তাই সর্বক্ষণ তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন। খেতে বসে খাবারের মতো কৃষ্ণ, জল পান করছে গ্লাসে কৃষ্ণ, ঘুমিয়ে আছে তাও কৃষ্ণ, জেগে তাও কৃষ্ণ, সর্বক্ষণ শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, আর কিছু না। শিশুপাল আরো বিভিন্ন রাজা যেমন জরাসন্ধ, এরা সবাই হিংসার দ্বারাই মানে ভগবানকে দ্বেষ করতেন। ঋষিগণ মানে কৃষ্ণের যারা আত্মীয় বর্গ, তারা স্নেহ সম্বন্ধ মানে কৃষ্ণের সঙ্গে যত সম্পর্ক রয়েছে সম্পর্ক দ্বারা। আর পরীক্ষিতকে বলছেন তোমার ঠাকুরদা এরা সকলেই, তোমার বাবারা স্নেহের দ্বারা, আর আমরা মানে সুখদেব গোস্বামী বলছে আমরা ভগবানকে ভক্তির দ্বারাই প্রাপ্ত হয়েছি। তাই বৈরিতাবশত প্রতিক্ষণ তার অনুচিন্তন দ্বারা, আবার ভয় বল স্নেহ বল ভক্তি বল এই সব ভাবের দ্বারাও তাতে মন আবিষ্ট করা যায়। বলছে ভয়ের দ্বারাও হয়, প্রেম ভক্তির দ্বারাও হয়, স্নেহের দ্বারাও হয়, এগুলো একটি বল। এই বলের দ্বারাই আমরা ভগবানে নিজ মনকে নিবেশ করতে পারি। তস্মাৎ কিনা পুণ্যপায়ন মনঃ কৃষ্ণে নিবেশত অতএব তাই বলছি যে কেউ যে কোনো ভক্তই হতে পারে, যদি আমরা ভগবানে কৃষ্ণে নিজের মনকে স্থাপিত করতে পারি, হ্যাঁ, মনকে যদি স্থাপিত করতে পারি, মনোনিবেষ্ট করতে পারি, তাহলে অনায়াসে আমরা সেই ভগবান তত্ত্ব ভগবত তত্ত্ব লাভ করতে পারব। কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না, হ্যাঁ, সেটা আমাদের হয়ে ওঠে না। मथुरा वृंदावन सघन
और यमुना के तीर धन्य धन्य माटी सुघर धन्य गोविंदिनी। कृष्णा बोलो कृष्णा, हरे कृष्णा राधे कृष्णा। तृष्णा न जाए मन से, कृष्णा न आए मन में। सुभाष तृष्णा न जाए मन से, कृष्णा न आए मन में। जतन करूं मैं हजार, कैसे लगी नैया पार, कैसे लगे नैया पार।
कैसे लगेगी नैया पार बरसावली, कैसे लगेगी नैया पार बरसावली, कैसे लगेगी नैया पार। बोलिए कृष्ण कन्हैया लाल की, श्री राधा रानी की। সুদেব গোস্বামী বললেন, শিশুপাল দন্তবক্র তোমাদের তাই বিষ্ণুর পার্শ্বদ ছিল, তাই ব্রহ্মশাপে সপ্রচ্যুত হয়েছিল। এই পার্শ্বদ্বয় প্রথম জন্মে হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ এবং তৃতীয় বা শেষ জন্মে তোমাদের এই দুই মাতৃস্বরূপে জন্ম লাভ করে। তাই পরিণত জন্মত্ব নিয়ত তীব্র মন দ্বারা তারা বিষ্ণু সমীপে পুনরায় নিহত হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ভগবান নারদকে বললেন যে আচ্ছা ভগবান দৈত্যরাজ হিরণ্যকশিপুর উদ্ধার মানে বিস্তারিত ভাবে আমাকে বর্ণনা করুন। তাই মানে যুধিষ্ঠির মহারাজ নারদকে বলছেন যে তাহলে আমাকে এই যে অসুর হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু এদের চরিত্র আমাকে বিস্তারিত ভাবে বলুন। নারদ বললেন যে অসুর হিরণ্যাক্ষ শ্রীহরি কর্তৃক নিহত হলেন, মানে হিরণ্যকশিপু এটা দুই ভাই যারা ভগবানের দাড়ি ছিলেন জয় বিজয় নামে। এরা একবার ব্রহ্ম ঋষি সনাতন কুমারকে অপমান করেন এবং অভিশপ্ত হয়ে তারা অসুরজনী প্রাপ্ত হয়। তাই প্রথম জন্মেরা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু ছিলেন। হিরণ্যাক্ষকে ভগবান বধ করেন, তখন দৈত্যরাজ হিরণ্যকশিপু ভগবানের প্রতি দেশ করেন যে আমার ভ্রাতাকে হত্যা করেছে, আমি সেই নারায়ণকে বা হরিকে বধ করব। এবং অনুচর বংশ তারা স্বর্গমর্ত বিস্তার লাভ করেন। মাতা ভাতৃবধূ এবং ভাতৃপুষ্পকে ভ্রাতা হিরণ্যাক্ষের শোকে কাতর দেখে বললেন যে শত্রু হস্তে মৃত্যু বীরের পক্ষে তত। আর বলছেন যে আর দেখো ভূতানাং সংসার প্রণামি বংশব্রতে দৈবনৈকত্রং নীতানানত্যনং স্বকর্ম। বলছে কি সুব্রতে ভূতগণের এখানে অবস্থান পানীয় সঙ্গে অবস্থানের ন্যায়, দৈবের দ্বারা একত্র দৈবের দ্বারা কি হয় না একত্রে আনিত, আবার স্বর্গ দ্বারাও অনুপ্রাণিত হয়। তাই আত্মা তার নিত্য অপরিশুদ্ধ এবং সর্বপদ। তাই আত্মা মায়া বসে, এই যে আমাদের আত্মা মায়ার বসে সুখ দুঃখ আদি গুণ দ্বারা সকল কাজ সকল স্বীকার করে এই দেহকে ধারণ করে। জল সঞ্চয় হলে তাতে যেমন প্রতিবিম্ব বৃক্ষ সকল চঞ্চল বলে মনে হয়। যদি জল বইছে যেমন গাছপালা যেমন তার মধ্যে মনে হয় চলছে, যেমন অনেক সময় দেখবেন আমরা গাড়িতে করে যাচ্ছি কোথাও, তো জানলাতে দেখবো যে আমার সঙ্গে গাছপালাগুলো দৌড়চ্ছে, তাই না? মনে হয় না? ট্রেনে বাসে গেলে পরে জানলা দেখলে যে মাঠ ছুটছে, গাছ ছুটছে, তবে আমরাও এরকম ভ্রমের বসে মায়ার দ্বারাই এই সংসারটাকে তদ্রূপ মনে করি। তাই হিরণ্যকশিপু বললেন যে এই বিষয়ে তোমাদেরকে এক পুরাতন কাহিনী বলি শোনো। অশ্নির দেশে শুভপুত্র নামে এক বিখ্যাত রাজা ছিল। তাই শত্রুগণ কর্তৃক যুদ্ধে তিনি নিহত হলেন। তাই আত্মীয়রা তার মৃতদেহকে ঘিরে কাঁদতে আরম্ভ করলেন। তখন যমরাজ একটা বালকের
রূপ ধারণ করে। হিরণ্যাক্ষের মানে হিরণ্যাক্ষ বধ হয়ে গেছে, তো তাই হিরণ্যকশিপু তার ভাইয়ের বউকে, মাকে, ভাইদেরকে, তার ভাতিজাগুলোকে বোঝাচ্ছে, তোমরা কেন দুঃখ করছো, কেন কাঁদছো, এটা তো প্রকৃতির নিয়ম, এমনটি হবেই। তাই তিনি একটি গল্প করে বোঝাচ্ছেন যে দেখো, একটা গল্প বলছে শোনো, যে নিজেকে সামলানোর চেষ্টা করো। তাই তিনি বলছেন যে এই পশু দেশের যে রাজা, তিনি একদিন শত্রু কর্তৃক পরাজিত হয়ে মারা যান। তার স্ত্রী পুত্র সব কান্না করছে যে আমার স্বামী মারা গেছে, ভাবছে আমার বাবা মারা গেছে, তো কান্নাকাটি করছে। তখন যমরাজ কি করেছে, একটা বালকের রূপ ধারণ করে সেখানে এসে বললেন যে এই বয়স্ক ব্যক্তিগণের মোহ দেখো। মানে সে বালক বলছে, যারা কান্না করছে রাজার জন্য, তাদেরকে বলছে দেখছো এই বয়স্ক লোকগুলো এই মৃত্যুর প্রতি মোহ, কত মোহ দেখছো। তাই তিনি বলছেন যত্রাগতস্তং তত্রতঃ মনুষ্যং স্বয়ং স্বধর্মাপি শোচন্ত্যয়ং পার্থ। যে ব্যক্তি যেখান হতে এসেছিল, মানে সেই বালক কিন্তু তাদেরকে বলছে যে এই যে মানুষটি মারা গেছে, এই ব্যক্তি যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। ইহারা তার মতো গদাধর্মী হয়েও তার জন্য অনর্থক শোক করছে। যারা আমরা যারা কাঁদি আত্মীয় বর্গ মারা গেলে, একদিন তো আমাদেরকেও যেতে হবে, এটা কিন্তু ভুলে যায় যে আমাকেও যেতে হবে, তাই না? যেখান থেকে এসেছিল সে সেখানেই ফিরে গেছে। আমরাও যেখান থেকে এসেছি একদিন আমাদেরকেও সেখানে যেতে হবে, এটাই সত্য, এটাই বাস্তব। তাই অযথা আমরা মায়া করি আর মায়ার দ্বারা টনটন করি। তাই অবলম্বন এই চরাচর বিশ্বে এরাই কিরা মাত্র, তিনি পালন ও সংহার করেন। তাই বলছে যে চরাচর বিশ্বে ঈশ্বর আমাদের সকলকে নিয়ন্ত্রণ করছেন, আমাদেরকে খেলাচ্ছেন। তিনি এই চরাচর বিশ্বের নায়ক বা সূত্রধর, যিনি এই সংসার প্রবাহের প্রভু। তাই পথে পতিত বস্তু দৈব কর্তৃক রক্ষিত হয়, মানে কোন পথে যদি বস্তু পড়ে থাকে তা দৈব কর্তৃক রক্ষিত হয়। তাই বলছে অরণ্য উপস্থিত অসহায় ব্যক্তিগণ ইচ্ছে করলে বাঁচে, আর তিনি বিনাশ করলে গৃহের অভ্যন্তরে থাকলেও মৃত্যু হয়। ঠিক আছে, ভগবান যদি কাউকে চায় বাঁচাবো, তাহলে খোলা জায়গা থাকলেও সে বাঁচবে। আর যদি ভগবান মনে করে যে আমি একে বধ করবো, অর্থাৎ তাকে মেরে ফেলবো, সে গৃহের মধ্যে থাকলেও তার মৃত্যু হবে। তাই অগ্নি যেমন কাঠের অভ্যন্তরে থেকেও স্বতন্ত্র বিস্তারিত হয়, বায়ু যেমন দেহের অন্তরে পরকে দেহে হইতে পৃথক, আকাশ যেমন সর্বত্র ব্যাপ্ত কিছুই যুক্ত নয়, সেরকম দেহ আত্মা সকল গুণের আশ্রয় হয়েও গুণাতীত। এই যে আত্মা এই দেহের মধ্যে থাকে, কেউ দেহ থেকে তিনি পুরো আলাদা। তাই যম বলেন যে আমি তোমাদেরকে একটি কাহিনী বলছি শোনো। যমরাজ বলছেন যে আমি তোমাদের একটি কাহিনী বলছি শোনো। এক পক্ষী মিথুন বনে বিচরণ করছেন, আর এক পক্ষিনী এক কালান্তক ব্যাধির জালে আবদ্ধ। তাই পাখি তার নিকটস্থ বিলাপ করতে লাগল। সেই অবসরে সেই ব্যাধ সেই পাখিকে মানে সর্বদ্ধ করে নিহত করল। তোমরাও সেরূপ যম কর্তৃক আবদ্ধ এবং রাজার জন্য রোদন করছো। মানে যমরাজ বোঝাচ্ছে যে তোমাদের একটা গল্প শোনো। একটা পাখি
বনের মধ্যে চলছে, একটা পাখি চলছে, কিন্তু কি হয়েছে, এক ব্যাগ জাল পেতেছে তাকে ধরার জন্য, এবং তার কাছে সেই পাখিটা এসে তার দুঃখের কথা বলছে। তো সে কি করবে, তাকে সামনে পেয়েছে, তাকে তো মেরে ফেলবে। তো সেরকম আমরাও ভুলে যাই যে আমাদেরকেও যেতে হবে। হ্যাঁ, যমরাজ বলছেন যে তখন সে সুযোগ বুঝে তাকে নিহত করবে। তাই যমরাজ, তোমরাও দেখছি এই মৃত্যুর প্রতি এত আসক্ত যে একে দেখে রোদন করছো মারা গেছে বলে, তোমাকে তো আমি একদিন নিয়ে যাবো, তোমারও তো মৃত্যু হবে। তাই মৃত্যু তোমাদের প্রতি কুশল নিক্ষেপ করে সর্বদাই উদ্যত আছে। মানে যেরকম একজন ব্যাগ সবসময় তীর টান করে থাকে যে এই পাখিটাকে মারবো, তদ্রূপ যমরাজ বলছে যে আমিও সর্বদা তৎপর থাকি যে কোন প্রাণটাকে আমি কেড়ে নেব। এতে সরকার কি আছে তাই বলছেন না। তাই রাজার প্রকৃত আদি সম্পন্ন করো, তাই বলছে দেখো মোহ করে লাভ নেই, ওনার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তাই ওনার এই মৃতদেহকে সৎকার করো। তাই বালক বেশি যমরাজ অন্তর্হিত হলেন এবং হিরণ্যকশিপ বললেন, ততঃসোচতম ইয়ং পরঞ্চাত্মৈব ত্বাত্মকঃ পরোবক্তং স্যং পরাকয়ৈব। অতএব তোমরা আপনার বা অপর কারোর জন্য শোক করিও না। হিরণ্যকশিপু বলছেন যে তোমরা আপন বা অপর কারোর জন্য শোক করিও না। আপন বা কে আর পরি বা কে? হিরণ্যকশিপু তার আত্মীয়কে বলছে যে আপন কে আর পরি বা কে? অজ্ঞানতা ব্যতীত দেহির আর ইনি আপন এটি পর হতে পারে না। তাই মাতা দিদি পুত্রবধূ সহ পুত্রগণকে শোক পরিত্যাগ করিয়ে চিত্ত স্থির করতে বললেন। তাই দিদি মানে হিরণ্যকশিপুর মা তখন পুত্রবধূকে বললেন, তাকে সান্ত্বনা দিলেন এবং তার মনকে শান্ত করে তার মনকে স্থির করতে বললেন। হিরণ্যকশিপু অজর অমর হয়ে হওয়ার ইচ্ছে প্রকাশ করেন, যাতে তাকে কেউ মারতে না পারে। তার জন্য তিনি কঠোর তপস্যা করলেন ব্রহ্মার। তাই ব্রহ্মা বললেন, দৈত্যরাজ তোমার তপনিষ্ঠে আমি প্রীত হয়েছি, বলো তুমি কি বর চাও। তাই হিরণ্যকশিপু কে যেন কেউ মারতে না পারে, কেউ বধ না করতে পারে, তার জন্য তিনি ভগবানের তপস্যা করলেন, ব্রহ্মার তপস্যা করলেন। তো ব্রহ্মা সন্তুষ্ট হলেন, তো বলো তুমি কি চাও, কি বর চাও, বলো তোমার সকল কামনাই পূরণ করো, তুমি যা মনে কামনা করেছো সেই কামনা আমি পূরণ করবো, বলো তুমি কি চাও। ব্রহ্মর্ষিও মণ্ডলের জল ক্ষিপ্ত করে দিলেন এবং দৈত্য পূর্ব দেহ প্রাপ্ত হলো এবং সে উত্থিত হলো। সে কৃতাঞ্জলি কোটে ব্রহ্মার স্তব করলেন। তার গায়ে রোগের ঢিবি হয়ে গেছিল, তো ব্রহ্মা মণ্ডলের জল নিয়ে তার গায়ে ছিট দিলেন, তিনি আবার সে দিব্য দেহ লাভ করলেন। তখন হিরণ্যকশিপু ব্রহ্মার বিভিন্ন স্তব স্তুতি করলেন। তো তখন হিরণ্যকশিপু বললেন যে আমার যে কাম্য বর তা আমাকে প্রদান করুন, আমি এই জন্য আপনার তপস্যা করেছি। বলছে বলো তুমি কি চাও। তো হিরণ্যকশিপু বলছেন যে হে ব্রহ্মদেব, আপনার সৃষ্টি কোন প্রাণী হতে দিনে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে মানে মাটিতে কিংবা আকাশে, অস্ত্র শস্ত্র দ্বারা আমার মৃত্যু না হয়। ব্রহ্মাকে বলছেন যে আমাকে এমন বর দিন যে আপনার সৃষ্টি কেউ আমাকে মারতে পারবে না, পশু পাখি দেব দানব, কোন অস্ত্র শস্ত্র, দিনের যেন আমার মৃত্যু না হয়, রাত্রে যেন মৃত্যু না হয়, না মাটিতে হবে না আকাশে হবে। তাই প্রাণীগণের উপর এক আধিপত্য ও আমার অনুষ্ঠিত তপস্যার প্রভাব অটুট থাকে, এবং আমি যে তপস্যা করেছি এর যে বর তা যেন অটুট থাকে, এটা কোনো ভেঙে না যায়, এরকম আমাকে বর প্রদান করুন। তাই ব্রহ্মা তার সেই প্রতিশ্রুতি রাখলেন, ওই সমস্ত বর প্রদান করলেন। তারপর সেখান থেকে ব্রহ্মা চলে গেলেন, হিরণ্যকশিপু ফিরে এলেন। তাই ভগবান বললেন যে আমি ইহার
শাস্তি বিধান করবো, তোমরা কাল প্রতীক্ষা করো। এবং তারপর তো সেই হিরণ্যকশিপু বর পেয়ে বিভিন্ন রকম বক্তব্য শুরু করলেন। দেবতারা তখন ভগবানের শরণাপন্ন হলেন। তখন ভগবান বললেন, তোমরা দুঃখ করো না, তোমরা একটু প্রতীক্ষা করো, আমি ঠিক সময়ে এই হিরণ্যকশিপুকে ঠিক শাস্তি দেব, তোমরা চিন্তিত হইও না, শুধু একটু ধৈর্য ধরো। সেই দৈত্য অতি চার পুত্র, যে দৈত্য হিরণ্যকশিপু, এই চারটি পুত্র, তার মধ্যে প্রহ্লাদ হচ্ছে সর্বকনিষ্ঠ। হিরণ্যকশিপুর যে সবচেয়ে সর্বকনিষ্ঠ পুত্র হচ্ছে প্রহ্লাদ। চারটি পুত্র, তার মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে প্রহ্লাদ। তিনি জিতেন্দ্রিয়, সুশীল, সত্য প্রতিজ্ঞ এবং বাসুদেব পরায়ণ। এই যে প্রহ্লাদ, ইনি জিতেন্দ্রিয়, মানে ইন্দ্রকে জয় করেছেন, তাকে জিতেন্দ্রিয় বলা হয়। তিনি সুশীল, সত্য প্রতিজ্ঞ, সর্বদাই তিনি সত্য কথা বলেন, মিথ্যে কখনো বলেন না। আর বাসুদেব পরায়ণ, তিনি সর্বদাই ভগবানের নাম জপ তার আধীনস্থ। তাই বাল্য অবধি তার কিরাত আদিতে আসক্ত ছিল না। যেমন বালকরা, যে দেখছো না ছোট বাচ্চাগুলো যেমন খেলাধুলা করছে, চিৎকার করছে, তো বালকের স্বভাবই এরকম, তাই কি না? কিন্তু প্রহ্লাদ কিন্তু এরকমটি ছিল না। শিশুকাল থেকে তিনি সর্বদাই ভগবানের নাম, তার জপ, গুণ আদিতেই ব্যস্ত থাকতেন। সব তো কোলাহল করছে, খেলা করছে, ছোটাছুটি করছে, কিন্তু প্রহ্লাদ কখনো এরকমটি করতেন না। তিনি সর্বদাই ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন। ভগবানের সেই নারায়ণ নাম সর্বদাই তিনি জপ করতেন। তাই হিরণ্যকশিপু এই মহাভাগবত পুত্রকে নানারূপে নির্যাতন করতে লাগল। কারণ হিরণ্যকশিপু হচ্ছে বিষ্ণু বিরোধী, আর তার পুত্র হলো পরম বিষ্ণু ভক্ত। তাই হিরণ্যকশিপু সর্বদাই প্রহ্লাদকে নির্যাতন করত, তাকে কষ্ট দিত, তাকে মারত, তাকে মেরে ফেলার চেষ্টা করত। তাই অসুরগণের পুরোহিত হচ্ছেন শুক্রাচার্য। এই যে পুরোহিত দেবতা, রাক্ষসের যে পুরোহিত বা গুরুদেব, দানবগুরু শুক্রাচার্য, তার দুই পুত্র ষণ্ড আর অমর। তাই প্রহ্লাদ তাদের নিকট বিদ্যা অভ্যাসের জন্য গেলেন। তাই হিরণ্যকশিপু দেখলেন যে ছেলেকে এইভাবেই ছেড়ে দিলে হবে না, আমার শত্রুর নাম সর্বদাই করছে, কিন্তু ভক্ত হয়ে যাবে, তাই না? ভক্ত হলে খুব মুশকিল। আমাদের সমাজের তাই কিন্তু, তাই না? আমরা কেউ চাই ছেলে ভক্ত হোক, লম্পট হোক, মাতাল হোক, তাই না? চরিত্রহীন হোক, চলবে, কিন্তু ভক্ত হোক এটা আমরা কেউ চাই না। চাই কি সত্যি? ছেলে মাথা ভালো চলবে, কিন্তু বাপকে পেটাক, মাকে পেটাক, বউকে পেটাক, ঠিক আছে, ভালো ভালো ছিল, কিন্তু ছেলে যদি তিলক মালা করে, জপ জপ করে, ভগবানের নাম কীর্তন করে, বাজে ছেলে। আমরা কেউ চাই না। কেন বলছি বলে তো, আমাদের সামনে এই কথাগুলো আসে তো। উদাহরণ দিই, এরকম কোথাও গেছি, কোনো গ্রামে গেছি, তো হয়তো কোনো পাশের বাড়ির মা এসে আমাকে বলছে যে গুরুদেব কিছু বলেন, বলছে আমার বৌমা না প্রেগনেন্ট আছে, দীক্ষা দেওয়া যাবে? বলছে কেন? বলছে না, সবাই বলে দীক্ষা দিতে হয় না। কেন বলেন তো? বলে দীক্ষা দিতে হয় না ওই অবস্থায়, যাতে আপনার ছেলে প্রহ্লাদ না হয়। হিরণ্যকশিপু হোক চলবে, প্রহ্লাদ হলে চলবে। রাস্তায় গিয়ে মেয়েদের হাত ধরে টানাটানি করবে, চলবে, কিন্তু প্রহ্লাদ হোক এটা কেউ চায় না। বলে ওই সময় নাকি পুজো অর্চা করতে নাই, সে সময় ভগবানের নাম গুণগান করতে হয়। হ্যাঁ, যদি সত্যি আমরা প্রহ্লাদের মতো পুত্র লাভ করতে চাই, তাহলে আমাদেরকেও সেরকম হতে হবে, দয়াধর মতন হতে হবে। তিনি রাক্ষস স্ত্রী হয়েও
তিনি যদি ছিলেন নারদের কাছে কিনা, যখন হিরণ্যকশিপু তপস্যা করতে যায় তো দেব মানে ইন্দ্র তাকে তুলে নিয়ে গেছিলেন, দেবর্ষি নারদ তাকে বাঁচিয়ে তার আশ্রমে নিয়ে আসে। সর্বদাই হরি কথা শুনতেন তিনি। আচার গর্ভে ছিল তখন প্রহ্লাদ। তাই ওই সময় মায়েদেরকে অবশ্যই বেশি বেশি করে ভাগবত কথা, হরি কথা, কীর্তন, ভগবানের নাম করলে কি হবে না, তোমার দ্বারা তোমার পুত্রের মধ্যে সেই গুণগুলো যাবে, ভালো গুণ। কিন্তু আমরা তো সেরকম করি না। আমরা কি করি বলো তো? টিভি খুলে বসি, নাই তো এখন তো বর্তমানে টিভিও নয়, মোবাইল, শুধু ইউটিউব ফেসবুকে রিলস দেখতেই থাকি আমরা। সত্যি একটা কথা বলছি, খারাপ কথা, হয়তো ভাগবতের আসলে বলা উচিত কিনা জানি না, কিন্তু শেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য হয়তো বলতে বাধ্য হচ্ছি। আগে মানুষরা যেত বেশ্যা বাড়িতে বা কোঠা, যেখানে নর্তকীরা নাচত, তাই না? যারা এরকম মানুষ ছিল তারা কিন্তু নর্তকীদের নৃত্য দেখার জন্য কোঠা বলে ছিল একটা সময়, সেই বাবুদের আমলে বা জমিদার আমলে বাইজি নাচ হতো, কেমন? তো সেগুলো দেখার জন্য তারা কোঠাতে যেত। কিন্তু বর্তমান যুগে কি জানেন, সবারই হাতেই রয়েছে মোবাইল, খুলবেন, রিলস দেখবেন, আর নাচ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। রাস্তার মোড়ে, স্টেশনে, যেখানে যাবেন দুমাদ্দুম নাচ। এই হচ্ছে অবস্থা। এবার দেখেন আমরা কি করছি, মা গর্ভবতী ওই বিছানায় বসে বসে রিলস চালিয়ে যাচ্ছে, রিলস চালিয়ে যাচ্ছে। তাহলে আপনার ব্রেন দ্বারা সেইগুলো আপনার সন্তানের মধ্যে যাচ্ছে। ওই জন্য দেখবেন জন্মে, সত্যি কিনা বলুন, বাচ্চা জন্মানোর পর যে জ্ঞান হচ্ছে, মোবাইল নিয়ে শুধু টাকাং টাকাং সারাদিন রিলস দেখতেই আছে বাচ্চা। আমরা যেরকমটি করব আমাদের সন্তান সেরকম তাই। তাই কি আমরা চাই না যে প্রহ্লাদের মতো আমাদের সন্তান হোক, চাই হিরণ্যকশিপু হোক, চলবে, কিন্তু প্রহ্লাদ চায় না। তাই প্রহ্লাদকে রাক্ষস শিক্ষা দেওয়ার জন্য তিনি সুক্রতদের দুই পুত্র ষণ্ডবটের কাছে পাঠিয়ে দিলেন। তৎসাধু মনসা বয়ং দেহিনং সদা সমগ্নিধ্যং মসোদগ্রহ হিতাত্মপাতং গৃহমদ্যকূপং ভুবনং গতো যদ্হরিমাশ্রয়তঃ। বলছি, হে অসুর শ্রেষ্ঠ, এই অন্ধকূপ অধপতনের নিদান স্বরূপ সংসার ত্যাগ করে অরণ্যে গিয়ে শ্রীহরির আশ্রয় গ্রহণ করা আমি সদ্গুণ বিশুদ্ধ বলে মনে করি। তাই প্রহ্লাদকে তো গুরুগৃহে পাঠিয়েছে লেখাপড়ার জন্য। যে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুল থেকে ফিরে এলে আমরা কি বলি, বাবা কোলে নিয়ে বলি, আচ্ছা কি কি শিখলি স্কুলে বল, আজ কি পড়া করেছিস, বলি কিনা আমরা? তো হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়েছে, কেমন কোলে নিয়ে বলছে, বাবা আজ কি শিখলি স্কুলে বল। বলছে, বাবা বলছে ভগবানের সেবা, হরির নামই শ্রেষ্ঠ, ইহজগতে ভগবানের নাম, তার সেবা করাই উত্তম, তাই শ্রেষ্ঠ কাজ। বলছে আমরা অন্ধকূপে অধপতনের নিদান স্বরূপ এই সংসার ত্যাগ করে একমাত্র অরণ্যে গিয়ে ভগবানের সেবা, তার আশ্রয় গ্রহণ করাই আমি সদ্বুদ্ধি বলে মনে করি। তাই দৈত্যপতি পুত্রের এরূপ আচরণ বা এরকম মুখে শব্দ শুনে তিনি বড় রেগে গেলেন। তিনি বলছেন, এই বালকের বুদ্ধি দেখছি শত্রু পক্ষের দ্বারাই বিকৃত হয়েছে।
মানে হিরণ্যকশিপু তখন বলছেন আমার ছেলেকে হয়তো কেউ বিগড়ে দিয়েছে, কোন শত্রু আমার ছেলের মাথায় এগুলো ঢুকিয়ে দিয়েছে, হরি কথা। তো বলছে এইসব কোথায় শিখলি? মানে প্রহ্লাদকে বলছেন আরে এই কথাগুলোই কোথায় শিখলি? বলছে কেন বাবা, সর্বশাস্ত্রে আছে, সব শাস্ত্রে আছে। বলছে হ্যাঁ। বলছে কই তোর গুরুদেব, এরা তো শাস্ত্র পড়েছে, এদের তো হরি ভক্তি হয়নি, তোর কেন হয়েছে বাবা? তখন প্রহ্লাদ একটা খুব সুন্দর কথা বলছে, বলছে বাবা শাস্ত্র পড়লেই ভক্তি হয় না। তিনি কি খুব সুন্দর উদাহরণ দিলেন তার বাবাকে। বলছে বাবা এক বালতি দুধে হাত দিলে ঘি পাওয়া যায় না, কিন্তু দুধ থেকে ঘি হয়। তাহলে কি করে হয়? দুধকে মন্থন করতে, মন্থন করলে মাখন হবে, সেই মাখন জাল দিলে তার থেকে ঘি হবে। তাদের শুধু শাস্ত্র পড়লে পণ্ডিত হওয়া যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে। তাই যিনি শাস্ত্রকে মন্থন করেছেন, সে শাস্ত্র নিগুড় তত্ত্ব যিনি আস্বাদন করেছেন, তিনি ভক্ত। এভাবে হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেক প্রশ্ন করেন, তাকে মেরে ফেলার অনেক চেষ্টা করেন। কখনো অন্ধকূপে ভরে ফেলে দেওয়া, তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া, সাপের মধ্যে তাকে বিষাক্ত সাপের মধ্যে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। তার পিসি নাম হচ্ছে হোলিকা, যিনি ব্রহ্মার বর পেয়েছিলেন যে তাকে আগুন কখনো পোড়াতে পারবে না। তাই হোলিকা এসে বলছে দাদা আমাকে দাও, আমি প্রহ্লাদকে বধ করব। তাই কাঠ সাজিয়ে সেই কাঠের মধ্যে আগুন লাগিয়ে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে গেলেন। প্রহ্লাদের কিচ্ছু হলো না, হোলিকায়। সেদিন থেকে এই যে হোলি উৎসব করি না আমরা, এই যে দাহ, আগের দিন একটা উৎসব হয় হোলির আগের দিন, যাকে আমরা চাঁচর বলি, হ্যাঁ, বা হোলিকা দাহন বলি। ওই দিন হোলিকা দাহিত হয়েছিল, তাই প্রতি বছর অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করা। তাই হোলির আগের দিন অনেকে দেখবেন এটাকে কেউ মেঘা পোড়া বলে, কেউ চাঁচর বলে, কেউ হোলিকা দাহন বলে, অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করা। একটা ঘর করে বা কাঠের ই করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটা পুত্তলিকা, প্রহ্লাদ এবং হোলিকার পুত্তলিকা করে সেই আগুনের মধ্যে দাহ করে তাকে ঘিরে প্রদক্ষিণ করে উৎসব উদযাপিত হয়। কিন্তু কিছুতেই হিরণ্যকশিপু তাকে বধ পারলেন না। তখন হিরণ্যকশিপু বলছেন প্রহ্লাদকে যে তোমার কাছে শ্রেষ্ঠ জ্ঞান কি করা কর্তব্য? তো প্রহ্লাদ বলছেন তার পিতাকে, প্রহ্লাদ বললেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং अर्चनं वंदनं दास्यं शंखात्मनिवेदनम् इति वंशकृतं विष्णु भक्तिश्च लक्षणा क्रियाते भगवतस्तदं तनयं दहि तत्तमम्। पिता श्रवण কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তি বিষ্ণুকে অর্পণ করায় সর্বোত্তম শিক্ষা। হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে তার পুত্রকে প্রহ্লাদকে যে তোমার কাছে সর্বোত্তম শিক্ষা কি? প্রহ্লাদ বলছেন বাবা শ্রবণ, মানে ভগবানের নাম শ্রবণ, তার নাম কীর্তন করা, তাকে স্মরণ করা, তার পদ সেবন করা, তার অর্জন করা, তাকে বন্দনা করা, দাস্যভাবে তার সেবা করা, সখ্যভাবে তার সেবা করা, আত্মনিবেদন করা, এই যে নববিধা লক্ষণ, মানে ভক্তির এই 9টি পথ।
এ হচ্ছে সর্বোত্তম শিক্ষা। তাই ক্রোধে অধীর হয়ে হিরণ্যকশিপু তখন ব্রাহ্মণ আদিকে বললেন যে কি স্পর্ধা, আমাকে অগ্রাহ্য করছে? তোমরা একেবারে আমার বিরুদ্ধ পক্ষ আশ্রয় করে শিক্ষা দিয়েছো। তখন মানে ব্রাহ্মণদেরকে বলছে তোমরা কি শিখিয়েছো একে? এ তো আমার বিরুদ্ধে আচরণ করছে, আমার বিরুদ্ধে যাচ্ছে। তাই গুরুপুত্র বললেন প্রভু এই শিক্ষা আমরা দিইনি। তখন সরস্বতী পুত্র ষণ্ড অমর্ত্য বলছেন হিরণ্যকশিপুকে যে মহারাজ আমরা একে এই শিক্ষা দিইনি, এই বুদ্ধি স্বভাবত জন্মগত, এই বুদ্ধি আমাদের প্রতি ক্রোধ সম্বরণ করেছে, আমাদের উপর রেখ রাখবেন না মহারাজ, আমরা কিন্তু এইসব শিক্ষাকে দিইনি, এই শিক্ষা তার জন্মগত। তাই প্রহ্লাদ বললেন পিতা বিষয় আসক্ত সংবদ্ধ কোন জীব কৃষ্ণের প্রতি মতি জন্মাতে পারে না। যারা এই সংসারে আবদ্ধ, মানে সংসারকে যারা আমরা সবকিছু মনে করি, যারা মায়া আবদ্ধ, মায়ামুক্ত বা মায়াবদ্ধ, তাদের মতি মানে বুদ্ধি কখনো কৃষ্ণের প্রতি জন্মাতে পারে না। প্রহ্লাদ বলছেন তার পিতা। এক পদকর্তা বলে না যে সংসারে বিষণ হলে দিবানি সিংহা চলে জোড়াইতে না করিব উপায়। এই সংসার আবদ্ধে আমরা এমন জড়িয়ে রয়েছি যে থেকে বেরোনোর উপায় আমরা খুঁজে পাই না।